নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। 31শে আগস্ট লাস্ট ডেট। 31শে আগস্ট লাস্ট ডেট। দিদিদের একটা নতুন দায়িত্ব, অফিসিয়ালি নির্দেশ, অর্থাৎ গভর্নমেন্ট থেকে অফিসিয়ালি নির্দেশ দিয়ে দিচ্ছে। দিদিদের দায়িত্ব আরও বেড়ে গেল। কী কী করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এই প্রতিবেদনে বলেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ একটা দিয়েছে। সদস্য শুধু মহিলারা। নিজস্ব প্রতিনিধি দক্ষিণ চব্বিশ পরগনার এই প্রতিবেদনে বলছে এবার স্কুলের ধাঁচে রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ম্যানেজিং কমিটি গঠন হবে। তবে ফারাক একটাই, এখানে 7 সদস্যের কমিটিতে প্রত্যেককে মহিলা হতে হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি, পরিকাঠামো থেকে শিশুদের খাওয়া দাওয়া প্রভৃতি নিয়ে আলোচনা হবে কমিটিতে। কোনো ইস্যু থাকলে সেটা নিয়ে উচ্চতর মহলে জানাতে পারবেন সদস্যরা। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলো নারী শিশু সমাজ কল্যাণ দপ্তর। প্রত্যেকে 2 মাস অন্তর মিটিং করবে এই কমিটি। কারা এই কমিটির সদস্য হবেন সেটাও জানিয়েছেন দপ্তর। যেমন সুপারভাইজার হবেন কমিটির চেয়ারপারসন, সংশ্লিষ্ট কেন্দ্রের যিনি অঙ্গনওয়াড়ি কর্মী তিনি হবেন আহ্বায়ক। এছাড়াও ওই কেন্দ্রে যুক্ত একজন আশাকর্মী ও 3 থেকে 6 বছরের শিশুদের মায়েদের জন্য মধ্যে 2 জনকে নিতে হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাকে মনোনীত করতে হবে। পাশাপাশি স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী অথবা কোনো সক্রিয় স্বেচ্ছাসেবী সংস্থার একজন সদস্যকে রাখা যাবে কমিটিতে, আর একজন প্রাথমিক স্কুলে শিক্ষিকা থাকবেন তাতে। এই কমিটি গঠনের উদ্দেশ্য নিয়ে দপ্তর জানিয়েছে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের অপুষ্টি নির্মূল করতে স্থানীয় গোষ্ঠীগুলোকে যুক্ত করা দরকার। কমিটির বৈঠকে এসব নিয়ে পর্যালোচনা করা হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সঠিক পরিষেবা প্রদান, প্রারম্ভিক শিশু পরিচর্যার মানোন্নয়ন সহায়তা করতে সাহায্য করবে এই কমিটি। সঠিক খাদ্যাভ্যাস এবং মাতৃপুষ্টি বিষয়ে বাবা মা যত্নকারীদের শিক্ষিত করে তুলতে ভূমিকা নেবে তারা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আরও স্বচ্ছ দায়িত্বশীল করে তুলতে দায়িত্ব পালন করবেন কমিটির সদস্যরা। কমিটি গঠনের পর সদস্যদের একপস্ত প্রশিক্ষণ দেওয়া হবে। 31শে আগস্টের মধ্যে কমিটি গঠন থেকে ট্রেনিং সবটাই শেষ করার নির্দেশ দিয়েছে দপ্তর। প্রতি 2 বছর অন্তর কমিটির সদস্যদের বদল করতে বলা হয়েছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।